2 থেকে আড়াই বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেওয়া হবে বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীতে যত্রতত্র যাত্রী ওঠানো যাবে না, বাস চলবে কোম্পানি ভিত্তিক। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি। জানান, রেলের সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে। মেট্রো রেলের পাশে হবে মনোরেল। আর পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, সেতুর ক্ষতি হবে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল মোয়াখালী, সায়দাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী সরিয়ে নিতে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার গঠনের পর এসব টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে উঠে আসে এসব আলোচনা, যেখানে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকার পাশে আগে বাস ডিপো করা হবে, এরপর 2 থেকে আড়াই বছরের মধ্যে সরিয়ে নেওয়া হবে এসব টার্মিনাল। 2 থেকে আড়াই বছরের মধ্যে গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়িয়ারটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। মন্ত্রী জানান, রেল সেক্টরেও 3 বছরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন আসবে, এজন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার মেট্রো স্টেশনের সংযোগস্থলে বিভিন্ন রুটে তৈরি করা হবে মনোরেল। ব্রড গেজের আরও 200 এডিবির সহায়তায় কোচ আনতে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মিটার গেজের আরও 60 থেকে 70টা লোকোমোটিভ আনার চেষ্টা করছি। এটা যদি আনতে পারি তাহলে ট্রেন যোগাযোগের যে জরাজীর্ণতা দেখছেন সেটার একটা বড় পরিবর্তন হবে। সেতুমন্ত্রী আবারও দাবি করলেন, পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি। নির্মাণ চুক্তি অনুসারে ঠিকাদারের কাজ না করায় সেই মাটি এখন সরিয়ে নেওয়া হয়েছে। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায়, যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। বাস, মেট্রো, মনোরেল মিলিয়ে এক সম্মিলিত যোগাযোগ ব্যবস্থা করতে চায় সরকার বলে সাংবাদিকদের জানান যোগাযোগ মন্ত্রী। এগুলি যুক্ত করে একটা মাল্টিমোডাল যোগাযোগ সিস্টেম ঢাকা এবং আন্তঃজেলাতে আমরা করতে চেয়েছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।